না 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 লেকচার আরম্ভ করে দিয়েছে। না 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 বাড়ির বউকে যতই খেটে খাওয়াও স্বামীর দুর্নাম করতে ছাড়বে না। এইটাই হচ্ছে ওদের এক নম্বর হচ্ছে স্বভাব। আমি ঘরে নাই একা ডাইনারি কার সঙ্গে কথা আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালার জন্য জ্বালা তো তোর ধরে নাই জ্বালা আমার ধরেছে তাই তো ঘর থেকে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। কেন ঘুরে বেড়াইছি বল দিনে তোর কাছেও শান্তি নাই তোর ঘরেও শান্তি নাই। ওরে আমার জায়গা জমির অভাব নাই কিন্তু আমার মনেও শান্তি নাই। এখানে 20 বছর বিয়ে হয়ে গেল। না না তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলাইলাম একটাও বড় হইল না। না 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 বান্নের জল ঢুকে যেতে একটা দাঁড়িয়ে পুটু বেরিয়ে তো তাহলে আমি মনে শান্তি পেতাম। তাই পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াইছি আমি কোন পুকুরে পোনা চারা ফেলাবো। বাজা মেয়ে কোথাকার ওরে তোর পেটে ছেলে আর হবে না। ওরে কপালে না থাকলে ঘি ঠক ঠকাইলে হবে কি। আমার এখন কপালে দোষ না বুঝে তোকে বিয়ে করে ওরে ছেড়ে তো দেবো ছেড়ে তো দেবো তা তুমি তো সে না দেখে ছাড়বো না। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ আমি না জেনে করেছি ভুল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল।
বলছে কি বলছে? কি বলছে? হয়তো বল কে বলছি বৈদ্য বাবা? ওগো বন্ধু বাবা বলে নাই, তাহলে ওগো বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, আমার সেই বাল্যবেলাকার একটা বন্ধু ছিল। হ্যাঁ, বৈদ্য বাবা, ছেলে আছে বলে। দেখো, দেখো, দেখো। বৈদ্য বাবা গো। খুদিরা ভেতর দিকে আয় বাবা। ওরে বাবা রে, ওরে, ওরে। বাবা, বাবা রে। হ্যাঁ বাবা, খুদো বহুদিন পরে এলি বাবা, তোর একই বেশ রে। আরে গায়ে জামা প্যান্ট কিছুই নেই। ছি, 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 ছি। কাঁদছে কত গো, কাঁদছে গো। বাবা কাঁদেন না। আরে বাবা কান্না থামা, কান্নাও থামা। তোর অবস্থা দেখে আমার ভালো লাগছে না। আরে তোর বাবা মা সব ভালো আছে তো বাবা? বৈদ্য বাবা গো। বাবা, আরে, ওরে বাবা, গো বাবা গো। আরে, আরে খুদো, বল বাবা, তুই কাঁদছিস, তোর চোখে জল বেরিয়েছে করে? চেষ্টা করছি বেরোইছে না। বন্ধু বাবা, আরে বাবা, কি হয়েছে? এ কি দেশ, তোর ওই খাদ্য টাদ্য পড়ে চলে এসেছিস? বন্ধু বাবা গো, হ্যাঁ? আমাদের ওলকুন্ডুই, ওলকুন্ডুই আমাদের মেলা হয়েছে। কি হয়েছে বাবা? মেলা হয়েছে আচ্ছা আচ্ছা, দিয়ে ওলকুন্ডু ছেলেগুলা হ্যাঁ হ্যাঁ আবার বাবা মরার মূল্য হয়েছে রাজা। হ্যাঁ, রাজাই দোষ। দিয়ে আমার বাবাকে বলে যে তোমাকে 5,000 টাকা লাগবে। হ্যাঁ মেলাতে কত ঠিক হইলে যে। আমার মা বলছে হ্যাঁ দেবো। আচ্ছা আচ্ছা, আর আমার মাকে বাবা বলছে তোর বাবা খানি কিপিন মানুষ তো। তবু বলছে হারামজাদি তোর রাজার সঙ্গে ভাব আছে নাকি? হ্যাঁ, ওরকম বলবো, রক জাটা লোক পাঠিয়েছে আমার বন্ধুটা। তাহলে এত বড় শয়তান লোক। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বাবা? আর কাঁদেন না বাবা। ঘটনাটা বল বাবা, কি হয়েছে? বল বাবা। ওই কথা বলা যাবে না। এইবার আমার মাকে হ্যাঁ হ্যাঁ, আমার বাবা এক বাচ্চা মারছিস কেন? তোকে জিজ্ঞাসা করছি বাবা। ও দেখ- মারছিস, তোকে জিজ্ঞাসা করবো না? সেই চড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর ঘরে দানা বিষ ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, দানা বিষ ছিল। আচ্ছা আচ্ছা, আমার মা এ কি হলো রে? কি হয়েছে বাবা? এক খাবা খপ করে খাইয়ে নিল। সর্বনাশ! খাইয়ে নিয়ে হ্যাঁ। একবারে মুখ দিয়ে সাদা ফেনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা ফেনা বেরিয়ে গেল গো। যা, যা, যা। আমি দিয়ে? আমি বাবাকে বললাম দাঁড়াও। এ ফেনা বেরিয়ে পাক দিয়ে হায়, 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 আর তোর মা মরে গেল? আমার চোখের সামনে আমার মা বেঁচে আছে গো। এ, কি বলছিস, তোর চোখের সামনে মা বেঁচে আছে মানে? সত্যি কথা বেরিয়ে গেছে রে। হ্যাঁ? আমার চোখে ভাসছে না। আমার চোখে আমার মা কোনো মরতে পারে। গো, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে গো। মাথা খারাপ হয়ে গেছে। এইবার আমি তখন চরম করে পার্টি অফিস, হ্যাঁ? আমি এক্ষুনি যাবো রাজা পার্টি করে। তুমি রাজার নামে খিটকাল দিয়েছো। বলছি, এইবার আমার বাবা দেখলো রাজা এসে তো ওকে বাঁচা কইয়ে দেবে। হবো না। রাজা তো পোঙায় গোঁজায় আছে মাল রে, এসে যদি ফুট করে ফুটিয়ে দেয় আমার বাবা ওই বিষ কোটা বাকি কোটা খাইয়ে নিল গো। সর্বনাশ! বাবা আমার ইঁদুরের মতো লেজ তুলে কেটিস, আহ! কি বলছো? ইঁদুরে যেমন লেজ দিলে মরে, বৃষ্টি এসে ঠিক বাবা মরে গেল। আমার সামনে লেজ কিটিস 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 করতে পিটিস হয়ে চলে। সোনালি বাবা। ও বহুদিন পরে কি খবর শোনালি বাবা রে? ও বাবা গো, আরে বাবা, বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছি মাঝে মাঝে বেঁচে থাকলি মানে? আমার মনে বেঁচে নাই মনের মধ্যে বেঁচে থাকবি তো থাকবি বাবা। বন্ধু বাবা। হ্যাঁ বাবা, বাবা। তাহলে অপমৃত্যু দুজনে মারা গেল, গো। তার জন্য খাদ্য পরে এসেছিস, খাদ্য পরেছিস, সবই পরেছিস বাবা। তাহলে যে ওই চাবিটা এত বড় কেন লিয়েছিস? এই বামুনটা বলেছে অপমৃত্যু মরেছে, তোর বাবা ভূত হইতে পারে। বস পেয়েছে। হ্যাঁ ওই জন্য আমি চাবি, বড় চাবি সামনে এলে চাবি বাবা দাঁড়া বাবা, তুই আমার সরিয়ে যা। সরে
করে যাচ্ছি এ বাবা। ভূত মুত যে আসবে কিনা? আরে অপমি তো দুজনে তো বললে তো দোষ পাবে। হ্যাঁ। গুনুরা কতটা দোষ পেয়েছে বলে যে 109 হ্যাঁ 109 মানে তো পুষ করা হয়ে গেছে রে। বাবরে, রাতের বেলা অমাবস্যা পূর্ণিমে নদী এপার ওপার করে বেড়ায়। ও বুঝছে হ্যাঁ গিয়ে দেখছি হাত জুড়ে বাদলি তুল, তারপর দেখছি না ওটা তো জিসিপি। ও জিসিবি আচ্ছা আচ্ছা তা বাবা বধু বাবা, হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? ভালো করলি আমাদের তুমি মরা তো জানো খবরটা আমাদের দিলি। ওলকুণ্ডর লোক কেমন আচ্ছা আচ্ছা হ্যাঁ। নাকি? হ্যাঁ। ওলকুণ্ড সবাই জানে তোর বাবা মরেছে, ভোজ করতে হবে। আর রাজা তো এগিয়ে চলে এসেছে, আচ্ছা ব্যয় ব্যান সব নিয়ে চলে গেছে। আচ্ছা 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 বলছে হারাম দাদা, হ্যাঁ হ্যাঁ তো তোর বাবা খেয়ে যায়, আমি খেয়ে আসি ওদের বাড়িতে। আচ্ছা, হ্যাঁ? ওদের বাড়িতে খেয়ে আসি যে, তুই যাস হ্যাঁ ওদের কোরবানিতে, হ্যাঁ? কোরবানিতে খাই ও হ্যাঁ বাবা, কুরবানিতে যাস, খাস কি খাস বাবা? এই ও খাই তো কি খাই রে ওদের কোরবানিতে। আরে আমরা হিন্দু তো কুরবানিতে ওরা কি খাস মাংস আমি মাংস খাই না তো, ওরা মাংস খায়, আমি সেই গিমি খাই। হারাম দাদা হারাম দাদা হারাম দাদা বলছে আমি মাংস খাই না ভুট্টি খাই এইটা আমি মাংস খাবো কেন, আমি সেই গিমিটা খাই। ওরা গাদাই ফেলে দেয়, কুড়িয়ে খেয়ে ওরে সিগমি মানে ওইটা যে ভুট্টি ওসব কথা বলতে না দাদা দাদা রাজা কি বলছে যে ভোজ করতে হবে, আমার বন্ধু লোক ছিল মরে গেছে, হ্যাঁ সাধু করে ভোজ হয় ভোজ করতে হবে পয়সা নাই গো। তো বাবা এক পয়সা রেখে যায় না ও শালো শাও মাঠে খাইয়ে নিয়েছে। যা। তাই বলছিলাম, হ্যাঁ বাবা, কি বল বাবা, বলছিলি? কি বল আর বলবো না, আরে বাবা বল বাবা, বল। তোমরা যেও আমরা তো যাবো তা কত গোটা লোক খাবি মনে করছিস চার পাঁচখানা গাঁয়ের লোক তো খাইতেই হবে। আর পাঁচটা? হ্যাঁ আরে তোর বাবা এক পয়সা রেখে যায় না 4-5খানা গাঁয়ের লোককে খাওয়াবি বাবরে, উলকুন্ডু, হ্যাঁ দুনু, বড়া, হ্যাঁ নপাড়া, আমরা, রামনগর, সাওরা, আরে ও যে বাপরে। অনেক এদিকে 60 পয়সা দাঁড়কান্দি, 60টা লোক 2-4টে আসছে। আরে বাবা বাবা ওই যে অনেক খরচা রে ওই জন্যই অনেক তো- লোক, হ্যাঁ? আরে অনেক লোক খাবে তো। ওই জন্যই তো বলছিলাম বন্ধু, বাবা গো হ্যাঁ, কি 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 কইতে হবে? বাবাই আমার মরিয়ে গেল, আমাকে মেয়ে গেল। শোন ক্ষুদিরাম তোর বাবা মা মরেছে তো আছে এখন আমরা জল দান তো বেঁচে আছি তোর বন্ধু মা বেঁচে আছে আমরাই তোর বাবা মা একদম কাঁদবি না দুঃখ করবি না বলছিলাম কি বলছিস বল 1050 কি 1050 কি রে? এদিক ওদিক তাকাচ্ছিস কেন আমার বলতে লজ্জা লাগছে গো। পেটে খেতে থাইলে লজ্জা থাইলে তুমি হবে তো জানো আমার কি লজ্জায় ল্যাংটো হয়ে যায় গো। বলছিলাম 1050 টাকা দিলে টাকা ওলকুণ্ডের লোকের সম্মান থাকে গো। শোন বাবা আমার জমি জায়গার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আমার ছেলের অভাব আজ থেকে তুই আমার ছেলে ও গিন্নি কি হলো? দাঁড়িয়ে আছো কেন যাও বাক্স 50,000 টাকা নিয়ে এসে দাও আমি টাকা দাও এক্ষুনি টাকা পরে আসবো। বন্ধু বাবা, কি হলো আমার বাবা বাড়ি গেছে মান, আমার বাবা বাড়ি গেছে মান। আচ্ছা আমার বাবা ভালো ছিল, হ্যাঁ কতজনাকে কত দিল। আচ্ছা আচ্ছা আমার বাবা ভালো ছিল, কতজনাকে কত দিল। বাবা মরবার সময় বলে গেল, বলি গেল ওরে বেটা লোককে করিস গাঁজা দান। আমার বাবা বাড়ি গেছে মান, আমার বাবা বাড়ি গেছে মান। আমার বাবা এ খুদো, এই। এই দেখ এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। এই টাকাটা তুই নিয়ে যা, বড় করে ভোজ করবি। না না, আমার রাগালিতে লজ্জা লাগছে, আমার একটা মানে সম্মান নাই। লোকে বলবে বাবার কাজ করতে পারলি না, ধার করি করে না ওরে এই, শোন, না লোনা শোন খুদো, শোন। না লোনা। আরে বাবা ওরম করতে নাই বাবা। পরে বাবা বললো না না পরে কেন বলবো? যে জোর জোর করে আমার কাছে চাইছে, আমি চাওয়া ছেলে না। আনতে গো। কাঁদবি না বাবা তোর থেকে জল আর কষ্ট আমি সহ্য করতে পারছি না নে বাবা টাকাটা দে বাবা থাক বাবা বাবা ওরম করতে নাই বাবা। যেমন দিচ্ছ না বাবা। না এই, যদি না আনিস ভোজ করবি কি করে? তাহলে শোন তুই তো আমার ছেলে, হ্যাঁ? তাহলে ছেলেকে টাকা পয়সা দেবো না? বন্ধুমা হ্যাঁ বাবা তাহলে যাইও। বে যাবো শোন
তোর বাবা মা তো অপমৃত্যু মরিয়েছে, হ্যাঁ। পুষ্কর হয়েছে, ভূত হয়েছে, হ্যাঁ। তার মানে হচ্ছে শ্রাদ্ধটা কদিনই করবি? অপমৃত্যু মরা তো 3 দিনে, বেশি দিন ঝামেলা রাখবো না। হ্যাঁ, অপমৃত্যু মরা ওই 3 দিনে কাছে ভালো। চালিয়ে দিতে হবে। শোন বাবা, বাবা। তো অপমৃত্যু মরিয়েছে তো, তা তোর বাবা মায়ের আত্মা শান্তির জন্য হ্যাঁ। একটা কীর্তন করাইলে ভালো হতো, বুঝলি? কি তোর রয়না করেছি? রয়না? রয়না। রয়না কি রে? রয়না করেছি, ওরে রয়না লয়, বল বায়না করেছি। হ্যাঁ, বায়না করেছি। শোন বাবা, ভালো কীর্তন বায়না করবি। ভালো কীর্তন গো। কে রে? হ্যাঁ, ওই প্রদীপ পাল। ঠিক করেছি বাবা, ওই প্রদীপ পালের কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে বাবা। এই যে এমনিকে বাঁকা হয়ে দাঁড়াবে, বলে ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই কীর্তন আমার খুব ভালো লাগে বাবা। হ্যাঁ, আমার এখানে বাঁকা হয়ে দাঁড়াইতে দেবো না, আরে টাকা দেবো আমি, বলবো সোজা করে দাঁড়া। আর মায়েরা টাকাবে কি? টাকা দেবো আমি আমার বানে টাকা, না মায়ের বানে টাকা। ও প্রদীপ পালকে বলবি তুমি আমার পাকে তাকা। এই টাকা দেবো, বেকা হয়ে দাঁড়াইলে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, টাকাটা সাবধানে নিয়ে যাবি, কাজকর্ম ভালো করবি। তাহলে আমরা কবে যাবো বল? তাহলে যাইও। আমরা কবে যাবো? আমরা কবে যাবো বল? মা বাবা তো মরেছে রবিবারে, হ্যাঁ। তাহলে 3 দিন হইলে রবি সোম মঙ্গল, হ্যাঁ। তাহলে তোমরা 14 মাসের দিকে যাইও। কে বলছি রে? আরে এই তো মাঘ মাস, হ্যাঁ, নানা বছর 14 রোজ ধরলে যাইও। এই ঠান্ডা, তুমি বয়স্ক লোক। ঠান্ডা লেগে ঠিক আছে, ঠিক আছে বাবা আমার মলি মলি হ্যাঁ? কেন বেঁচে থাকলি বাবা রে। কি বলছি মাঝে মাঝে? ক্যালেন্ডারে ও ক্যালেন্ডারে, ছবিতে হ্যাঁ ছবিতে বান্ধে রেখেছিস তো? গান্ধী দেখছি বাবার লাল পায়ের আলতা ছাপা ছাপ নিয়েছি। ও পায়ের ছবিটা, এদিকে ছেলের বুদ্ধি আছে। আমার মরা ছবিটা আছে গো। পেয়েছিস বাবা, ভালো করেছিস। বাবা আমার কার বাইকে মদ খেতে গেল কে জানি। এই, কি বলছিস তুই? দেখো তো, ভালো করে যাস, টাকা পয়সা নিয়ে রে। বেশ সাবধানে যাবি। তাহলে চল না। হ্যাঁ বেবে যা। জয় রাধে রাধে হ্যাঁ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। ও ছেলেটা মাথা খারাপ হয়ে ছেলেটার মাথা গেছে। সত্যি বটে। শোনো, ছোটবেলায় মা বাবা মরে গেছে, হ্যাঁ। ও বাচ্চা ছেলে সব কাজকর্ম করতে পারবে না। মরা খবরটা যখন দিয়েছে, আমার মনে হয় আজকেই যাওয়া ভালো, একবার মরা খবরটা করা ভালো, আর আমরা দাঁড়িয়ে থেকে কাজকর্ম সারিয়ে সব ঠিক আসবো। বলেছো, চলো চলো, তাই। চলো দেখি এসো। ওগো, আমার ছেলেটা কবে গেছে গো টাকা আনতে? এখন এলো না, সারাদিন চলে গেল, ছেলেটার জন্য আমি খেলাম না। ছেলেটা আসবে আর আমি খাবো। খালি ছেলে ছেলে ওই আতরে বাঁধা তৈরি করছে, তোমার ছেলে টাকা আনবে? হ্যাঁ, আনবে। 1 টাকা আনতে পারবে না। আমার যে খিদে ছেলে। লাগবে গুঞ্জের গোনায় হাজির হয়ে যাবে। কি বলছো? আমার ছেলে টাকা আনবে না, ওই ইনকাম করেই টাকা আনবে, দেখিয়ে দেবো তোমাকে। ইনকাম করবি? হ্যাঁ, হ্যাঁ, গুণ আমার তো ছেলে নিয়ে নিন্দে করো না। টাকা কানে ওই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ ওই তো, মারে। আয় বাবা, আয় ঘরে, আয় ঘরে। মা, দরজা খুলে দেখ মতন হুমুন। আয় বাবা, খুদা, আয় বাবা। শোন, কে? হ্যাঁ রে, টাকাই নিয়েছিস বাবা? টাকা কত বুঝে আছে নাকি? টাকা দে বাবা। টাকা ছাড়া কিছু চিনি না। বলেছ না? ছেলে আগে না টাকা আগে। ওরে টাকাটা দে, তারপরে তো কথা বলবো, টাকাটা ফেল বাবা। আরে এরকম মা কারো আছে? হয়তো ওর মা অনেক ভালো। এ, হারাম ওর মা কি করে? টাকা রোজগার করতে হবে না? এ হারামদাদা আমাকে বলছি তুই ক টাকা রোজগার করছিস? এই হারামদাদা মোবাইল চালাবে বাবার পয়সাতে, সারা সারা পয়সা ভরবে বাবা। এ ওরা রোজগার করে, তো তুই কত টাকা নিছিস? ওরে টাকা কি? ভাই না ওরে বেরো রে হারামজাদা ছেলে, বেরো এখান থেকে, মুখ দেখাবি না, বেরিয়ে যা। মা, আমার নাম খুঁজু। হ্যাঁ। আর জানিস তো এই উলকুন্ডুর আমি 1 নম্বরের বৈধ। ইনকাম সবাই জানে যে তুই 1 নম্বরে বৈধ। চাকরি পেয়েছি, সার্ভিস করছি। বাবারি, উরি বাবা, আমার ছেলে সার্ভিস করছে গো। কিসের বাবা? পুলিশে, মায়ের খুশি দেখো। পুলিশে সার্ভিস করছে। পুলিশের চাকরি মানুষে করে রে। কেন বাবা? পুলিশ কি করে? বউ ছেলে ছেড়ে দিয়ে সারা রাত
দীর্ঘ পুলিশ চাকরি করে গেলে তাহলে কি চাকরি পেয়েছি বাবা? ওর থেকে স্ট্যান্ডার্ড চাকরি। কি স্ট্যান্ডার্ড? কি চাকরি রে? আরো অনেক স্ট্যান্ডার্ড। সার্ভিস করছে আমার ছেলে, সার্ভিস করছে। বাবা কি সার্ভিস করছে বাবা? মাঠে আলু কুড়োইছি, 25 কেজি করে আলু দিচ্ছে। আর আমদাদা চাইলে ওটা সার্ভিস হলো? আলো মুনিশ খাচ্ছে কাকু। মুনিশ খাচ্ছিস? মানে দে মা বাবা। টাকা বাবা 50,000 আছে বাবা। হাগো টাকা নিছে? মেয়ে কই মেয়ে? ওরে বাবা রে বাবা রে। আমার সোনার চাঁদগুলো চলে গো। আমার বেটা, আমার বেটা গো। বাবা আয় বাবা। যাই এবার টিপে মেয়ে দেবে নাকি রে? পয়সা না বাবা, রোজগার কি খা- করলে সে ছেলের দাম। বাবা রে। বাবা এবার টিপতে টিপতে আমাকে মেয়ে দেবে নাকি? কত পরিশ্রম করে 50,000 টাকা নিছে, সেটাকে একদম বকাবি না। আহা, ছেলের মুখটা আমার কালো হয়ে গেছে গো। কত ধবে ধবে পরিষ্কার। কালো হয়ে যায় শালোর লেগে। পরিশ্রম ধবে করছো। রং আমার ছেলের কালো হয়ে গেল। সাদা দুধলি রং। তোর মা, আমি এক্ষুনি যাচ্ছি মোড়ে। পাকা পিয়ারার মতো রং গো আমার ছেলে। মেয়ে দেখো মেয়ে দেখো, মেয়ে লই, আজকে বিয়ে তোর লেগে 3 কেজি পোল্ট্রি আনছি। বলছি খাবো না। বলছি কি খাবে? আমার ছেলে রোজগার করেছে, পাড়ার লোকে দেখে যাও। এরম ছেলের জন্ম দিতে হবে, পেটে ধরতে হবে। বুঝেছো? বলছি খাবো না। খাসি খাসি। সোনা কোথা ব্যাং ধরে দিয়ে আয়। আরে বাবা, শোনো কত ব্যাগ ওগুলা আদিবাসী খায়। বাবা কে ডাকছে? বাবা কে ডাকছে? কে ডাকছে মনে হচ্ছে? আমার মনে হয় মাটা গুলছে মেয়ের বাঁধাল। না, ধান চুরি হয়ে যাচ্ছে না। আমাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তা নয় খুজুর মা, সারা দিচ্ছে না কেন বলো? হ্যাঁ গো। গলাটা খুব চেনা চেনা লাগছে। বাবা দেখ তো বাবা, দরজাটা খুলে কে এসেছে? কি দেখবো? দেখে আয়। আমার মনে হয় কি তুই টাকা এনেছিস, টাকা এনেছিস চাইতে এসেছে। এ, খুদো! ক্ষুদিরাম রে! এ খুজো, এ তুই বাইর দিকে পালাচ্ছি কেন রে? আমি ভোরের ব্যাগে, কোথায়? আমি ভোরের ব্যাগে। এ বাগাল, ওরে ভেতরাই ভেতরে ভেতরাই। ওরে ভেতরে আয় রে। সেই তো আমার মনে হয় কি জানিস, টাকা নিয়ে এসেছিস। মেয়ের মারা লাইন দিতে লেগেছে। হইলো গেলা গায়ের লোককে বলছে ওগো দেখো আমার বেটা কত টাকাই নিচ্ছে, টাকাই নিচ্ছে। দেখাই বাবা, দেখাই তো। দেখ। মেয়ের শোন শোন বাবা, মেয়ের মা যদি হয়, শোন, মেয়ের মা যদি হয় তাহলে পজিশন করে যাবি। আমাই বলে কথা, যা তা মেয়ে নিবি না। তুই বলবি কে কে এরকম করছিস। কে কে? ইয়ং ছেলেরা দেখছি না কেমন। চলে যাবি কে? বকলে ফাটা হবে না। মাথা চুল নাই, আমার বগুলো চুল আছে। এ খুজো, এই তারা দেখে আসুক। হ্যাঁ, দেখাই। আমার যা মেয়ের মা যদি হয়। এই যে কে কে? বলে খুঁজো, দরজা খোল বাবা। মেয়ের মা। বধু বাবা, বুঝতো বাবা। মা বাবা গো, মা বাবা ভূত হয়েছে, মা বাবা ভূত হয়েছে। আজ আমাবস্যার দিন, দুজনা ভূ। ওরে বাবা দেখান, মেয়ের মা যদি হয় দেখান দেখান। ও মেয়ের বাবা লাই। এ খুজো কে রে? এ বন্ধু মা, বন্ধু বাবা। ওই জন্য গলাটা চেটে চেটে লাগছে। বললাম তোমাকে। ওগো, আমি যাচ্ছি দরজাটা খুলে ওকে ভেতরে ঢুকিয়ে এলো। আমি মিষ্টি। আমাকে
কে বাঁশ দেবে রে এটা কি হলো? এমন বাঁশ নাই বাঁশের ঝাড়ে আমাকে বাঁশ দেবে রে এমন বাঁশ নাই বাঁশের ঝাড়ে এ, কি গাইছি শুয়োর। বাবা কে তোকে কে বাঁশ দেবে সেই বাঁশ ঝাড়ে না কি বলছিস কীর্তন গাইছি প্রদীপ পাল ওরে বাবা রে আমাকে কে বাঁশ দেবে রে এমন বাঁশ নাই বাঁশের ঝাড়ে এমন- বাবা হ্যাঁ রে তোর বন্ধু বাবা পালিয়ে যাচ্ছে দেখে শোন বাবা আমার মনে হয় কি তোর বন্ধু বাবা খুব রাগ হয়েছে রে অনেকদিন যাওয়া আসা নাই তুই বড় হয়ে গেছিস শোন বাবা আমি ডাকলে আসবে না তুই আমার একমাত্র সন্তান তুই ডাক তাহলে আসবে আমি খুঁজো আমরা তোর মার আমি অনেকদিন যাই নাই তাই তোর বন্ধু বাবা আমাদের উপর অভিমান করে আছে আর তুই ছেলে তোকে মায়া করে ভালোবাসে হ্যাঁ। তুই ভালো করে আদর করে ডাক বন্ধু বাবা এসো বন্ধু বাবা এসো বন্ধু বাবা এসো ভালো করে ডাক খুঁজো তুই একমাত্র ছেলে বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না শুয়োর বন্ধু বাবাকে আদর করে ডাকছিস না বন্ধু বাবা এসো না এসো না তুই ডাকছিস তাড়াচ্ছিস এই, দেখো, তুমি যাও দেখো না এই ওরম করে ডাকলে হবে না শোন অনেকদিন পর এসছে রাগ হয়ে আছে আদর করে ডাকতে হবে শোন বন্ধু বাবা এরম করে ডাকবি বাবা বন্ধু বাবা এসো 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 বন্ধু বাবা এসো বাবা বার করবে এসো বন্ধু বাবা বু 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 বু। বন্ধু বু। আরে কি ব্যাপার কি বন্ধু। বাড়ির দূরে দাঁড়িয়ে এসে ঘর ঢুকছো না আরে আমরা কোনে ও বন্ধু এই, 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 বন্ধু বাবা দেখচার পালিয়ে যাচ্ছে গো দেখচার পালিয়ে যাচ্ছে বন্ধু বাবা ভূত দেখার মতো। লোহা ধরো হ্যাঁ লোহা ধরো জানলার কাঠিটা আনতে ভুলে গেছি বাবা জানলার লোহা কাঠিটা ধরবে আনতে কেন ভুলে গেছি। লোহা ধরবে কেন লোহা কোথায় পাবে ওর কাছে লোহা আছে বাবু বাবু আরে ও কি বন্ধু। ব্যাপার কি হ্যাঁ? হ্যাঁ কি ব্যাপার কি আমার বাড়িতে এসে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখতে ভয় পেয়ে যাচ্ছে হ্যাঁ? কি হয়েছে আমার ছেলে বলছে লোহা ধরো তোমার লোহা আছে। ভয় করছে মাকে মরার বাদে যাচ্ছে জালের কাঠি টু দে মাকে জালের কাঠি টু দে এ ঢঙ্গি ঢং করছে এ ডাকিনি জুকিনি এই কি ভাষা এই কি ভাষা এরা যুগিনি এরা ডাকিনি যুগিনি এরা ডাকিনি আবার তাকাই যে দেখো পেতার মতো আরে কি ব্যাপার কি এত ভয় পাচ্ছ কেন এটা- কেন আমার দুটো মাথা হয়েছে না চারটে চোখ বেরিয়েছে পেতার মতন তাকাইছে ঘুরে রেখে গিয়েছে না 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 দানা বিষ খেয়ে জল্লিয়ে পুড়িয়ে মরিয়েছ ছেলের মাথাটা খেতে পারছো না যে আমাদের রক্ত খাবার জন্য দিক লক্ষ্য করছে লক্ষ্য করছে বাবালো করছে এই কি বলছো যা। কি বলছো আজে বাজে কথা বলবে না আমার ছেলে নিয়ে আমার ছেলের রক্ত খাবো বন্ধু বাবা শোনা ভয় পাচ্ছে কেন বাবু ভয় পাচ্ছে কেন খুঁজো তারা ব্যাপারটা বুঝতে দে সত্যি তোমরা ভূত নয় এই, কারা ভূত? কে ভূত হবে আমরা কি করে ভূত হবো কি করে ভূত হবো সেটা তো বলতে হবে হ্যাঁ। মানুষ এমনি এমনি ভূত হয়ে যায় দানা বিষ খেয়ে মরিয়েছ কে মরেছে? তো জল্দি পুড়ে মরিয়েছ কে দানা বিষ খেয়েছে? দুজনাতে হ্যাঁ। তোমরা যদি ভূত না হয়ে থাকো হ্যাঁ তোমরা যদি ভূত না হয়ে থাকো হ্যাঁ। তাহলে আমি শুনেছি ভূতে কোনো সময় হরিনাম শোনো না হরিনাম কেউ নেয় না না একবার যদি হরিনাম গান করে শোনাই দেবো হরিনাম করে তাহলেই বুঝবো তোমরা ভূত নও কি বলছো আমরা ভূত হরির গোষ্ঠী বিচ্ছে দেবো এখনই তোমার বুঝতে দেখতে বেশি কোন লাগবে না হ্যাঁ দাঁড়াও বন্ধু বাবা হরির হর। গুষ্টি বিচ্ছে তোমার শোনো দূরে 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 কি হরির গোষ্ঠী বিচ্ছে দিয়ে তোমাদের দেখাবো আমি মরেছি আমি ভূত হয়েছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
খানিক বিশ্বাস হয়েছে বন্ধু সবটা হয়েছে। ওই শালো দেখো কাই কুড়িশের বাচ্চা শালা বেশ খেয়ে একবার কাটি মুটি হয়ে গেছে। না মনে তোমাকে সেই খানিক খানিক বিশ্বাস হয়েছে। আমার ছোটবেলাকার বন্ধু ও আমার ঘরে ঢুকে আমাকে অপমান করবে কি বলছে খুঁজে মাথা কথা খানিক খানিক বিশ্বাস হচ্ছে। হ্যাঁ। এই যে হ্যাঁ? একটা পদ্মা বললি কীর্তন করে শোনাও দেখি তবে। পদ্মা বলি? হ্যাঁ পদ্মা বলি। আরে পদ্মা ছিঁড়ে নেবো কি কি বলছো? হ্যাঁ পদ্মা বলি? চট চট করে ছিঁড়ে নেবে কি পদ্ম ভাবছো ছেড়ে তুমি? ছেড়ে যেন পদ্ম টাঁটে একটু ছেড়ে দিও না, তাহলে আমি বাড়ি যেতে পারবো না। আরে এক্ষুনি বলে শুনিয়ে দেবো। দাঁড়াও। হ্যাঁ? আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে এইবার বলবা গাধে মানে মানে বন্ধু বাবা কেছে পড়ো রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে হরি বল হরি বল জয় নিতাই জয় নিতাই হলো হরি রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বন্ধুনি এবার বিশ্বাস হয়েছে বন্ধুনি। শালো বন্ধুনির সঙ্গে কোলাকুলি করছো না ফিটি সেন্টারে ছেলে সেই টিফিন ধরার মতন চুরি খাইছো? তাল হয় ওই ঝোঁক মানে নাই অনেকদিন পরে বন্ধুনির সঙ্গে দেখা হলি তো শালা ভোগ সামাল দাও। ভালো আছে তো ভালো আছে তো বন্ধু ভালো ভালো আছে। বন্ধু বলো মরে নাই মামু। আচ্ছা এত দেখে ভয় পাচ্ছিলে কি ব্যাপার বলো তো? আরে বন্ধুনি তোমাদের দেখে আমি এরকম ভয় পাচ্ছিলাম। কেন, কেন, কেন? ওই তোমার গুণধর ছেলে হ্যাঁ আমার ঘর খুঁজো গিয়েছে। হ্যাঁ? আমার খুঁজো হ্যাঁ তোমার কি হয়েছে? গুণধর কি ছেলে। করেছে? আমার ঘর গিয়েছে আবার খাদ্যি মাদ্দি পড়ে চলে গিয়েছে। কেন বাবা খাদ্য খাদ্যি পড়েছে কেন? মাদ্দি পড়ে চলে গিয়েছে। খাদ্য পড়েছে কেন? ইনকাম করতে গেলে পোশাক করতে হবে না? নে বন্ধু কি করছে তারপরে খাদ্য পড়ে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা আর বুকে একটু বড় চাবি লাগিয়ে চলে গিয়েছে। চাবি হ্যাঁ ওরকম চাবি জীবনে কেউ বাবা মরলে পড়া দেখি না। আচ্ছা চাবিটা কেন নিয়েছি? এই যা আলু তুলতে গেলে কোদাল নিয়ে যেতে হয়, তার টাকা তুলতে গেলে চাবি নিয়ে যাবে না? চাবি নিয়ে চলে গিয়েছে, কান্নাকাটি করছে। ওটা চাবি লাগছে এটিএম কার্ড। চুপ। এবার চাবি নিয়ে চলে গেছে যে কান্নাকাটি করছে খাতি পড়ে। হ্যাঁ। আমার বাবা কাঁদছি এখানে বহুদিন পরে এলো, তোর বাবা মা সব ভালো আছে তো? অত ধারায় কাঁদছে বলছে আমার মা বললে মেলার জন্য চাঁদা দিতে হবে, দাও 5,000 টাকা। আমার বাবা দেয় নাই। ঝড় করতে করতে আমার বাবা আমার মাকে মেরে দিয়েছে 100। দিয়ে দানা বিষ গলি দানা বিষ ছিল সেই আমার মা বাবা মৃত্যু মরে গেল। আমি মরে গেছি হ্যাঁ বলছো? মরে গেছো। আবার ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে নাই। ও বলছে আমি পাঠিয়ে পেয়ে যাবো। আমার বাবা তো ভয়ে জেল ঢোকার ভয়ে মার খাওয়ার ভয়ে বাকি বিষটা মা বাবাও খেয়ে নিল। দিয়ে মা বাবা তো দুজনাতে একবারে অপমৃত্যু মরে গেল আত্মহত্যা করি। যারা চুরি তো করি নাই, ডাকাত তো করি নাই, আমি চিন্তাই তো করি না। তারপরে বন্ধু তারপরে মরে গেল। বলছে আমাদের উলকুন্ডার লোককে ভোজ করে খাইতে হবে, আমার বাবা তো পয়সা রেখে দেয় না। হ্যাঁ দেখ লোক সব বসে আছে দেখ। 50,000 টাকা লাগবেই বন্ধু বাবা, আমার মান সম্মান বাঁচাইতেই হবে। 50,000 টাকা দিয়েছি, তোমাদের ঘরে এসে দেয় নাই? দেয় নাই টাকা দেয় নাই? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ দিয়েছো তো। টাকা- এখন টাকাটা করতে লাগলে হারামজাদা ছেলে। হ্যাঁ, তুই চিটিংবাজি করে মা বাবাকে মেরে টাকা নিয়ে এলি। হ্যাঁ এইটা রোজগার। দাঁড়াও খুচর মা দাঁড়াও আয় গো। ও গো, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো। ওই আমার এই জানতাম যদি এরম ছেলে বেরোবে আমি এই পেটে আর ছেলে ধরতাম না, আগুন লাগিয়ে দিতাম গো। আমি যদি জানতাম এরম ছেলে হবে আত্মীর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম। তুই আমাকে ওইরকম- মেরে দিচ্ছ গো। তুই ওইরকম মা জানলে আমি এদিকে আসতামই না, কোন কোন দিকে দিকে আসতিস? আমি এদিকে আসতাম না, কোন দিকে আসতিস? আমি আমি এইদিকে আসতাম না, আমি ঝাড়খণ্ডে জন্ম। ও বন্ধু বন্ধু শোনো বন্ধু বন্ধু তুমি এসে হারামজাদা আমার হয়ে আমার নিজের বন্ধুর কাছে চিটিং বাজি করে এসেছিস। বন্ধু শোনো কি হলো? আজকে তোমার সম্মান, তুমি এসছো বন্ধু এসছে,
এই 50,000 টাকা ওই শয়তান রাখাল বাগাল যে চিটিং বাজি করে নিচ্ছে টাকা ভাই তোমার টাকা তুমি লাও। হ্যাঁ শোনো এটা আমাদের আরে দরকার নেই। ভাই শোনো আমার টাকা পয়সা হবে না নাকি নাকি আবার নাকি নাকি আমাকে বলতে দিবি তোর ব্যবস্থা হচ্ছে রে শোন। আমি আনলাম তো ফেরত দেবে নাকি আরে যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি আমার ঘুরে নিয়ে যাবো তুমি বাবা হ্যাঁ বন্ধু মা তুই মা হও আমি পেটে ঢুকবো দাঁড়া এক্ষুনি 2 কুঁটা দিয়ে বার করি তোর বন্ধু ভাই পেটে ঢুকিয়ে দেবো না। ভাই, আর টাকা ফেরত দিতে হবে না তোমরা বেঁচে আছো তোমার দিনে দেখে আমি মনে শান্তি পেলাম যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আর ফেরত নেবো না। এই শোন কে বিয়ে দিয়েছো তুই টাকা নিবি বলতে পারিস মা বাবাকে জানতো বাবা আমাকে মারে এরা না বললে আমার একদম বদমাসি করো না বেশ কতদিন আসছি ঠিক আছে বন্ধু কিছু মনে করো না, আমার ছেলে যা বলেছে আমার মাথা রাগে বন 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 করছে গো। তুমি আবার পরে এসো, ঠিক আছে, ঠিক আছে। জল মিষ্টি দিয়ে খাতে হয় হয় গো। হাসি বন্ধু ওরে বাবা রে, আবার কি সর্বনাশ করলো গো আমার উপযুক্ত ছেলে ওই জন্য বলে যুগের ভূত অযুগের ভূত দেখি নাগরাজের বাচ্চা বাবাকার মাকে মেরে হ্যাঁ। সুর বাচ্চা মিথ্যা কথা বলে হ্যাঁ ভাষাটি করো এই, হ্যাঁ ভাষাটি করো আমি তোর বাবা টাকা রোজগার দিয়ে করতে দিয়েছি যেখান থেকে বাড়ি দিয়েছি তো আজকে আমার বন্ধুর কাছে চিটিং বাজি করে তুই টাকা নিছিস ঠিকই বলছে। আজ পর তুই ব্যাংক ডাকাতি করবি আর তোর মাকে আর আমাকে এই বুড়ি বসে জেল খাটতে হবে। সর্বনাশ, পিছে চাপড়া গুটি দাও, চিটিং বাজি করা এই বয়সে, হ্যাঁ? তোলাকে ছেড়ে দেওয়ার দরকার নাই। বিয়ে চোখ মাথায় উঠে গেল ছোড়ার। আরে, তোর বাবা মালাবি বকল বাঁচাই আমি বেরো ঘর থেকে। তোর বগলে ক্যান্সার হবে শুয়োর জানোয়ার তুমি আমাকে মই মেলা হ্যাঁ এ বাড়ি আর ঢুকবো না তোর দরকার নাই তোর মতো ছেলে জন্ম মরিয়ে গেছে হ্যাঁ তুমি যখন মরবা হ্যাঁ আমি ছাড়া মুখে আগুন দেবার কেউ নাই দরকার নাই আগুন তুমি যখন মরবা মুখে আগুন দেবো না দরকার নাই রে হ্যাঁ, আগুন দেবো না তো কি করবি কি দিবি? কি করবি হ্যাঁ? কি করবি বাবা মরে পড়ে থাকবে হ্যাঁ। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে খুঁজোর মা। তাড়াতাড়ি, কি বলছে ওই খুঁজো লয় পাকা বৈদ্য জন্ম দিয়েছে কি দেবে জানো ও আসবে আমি যেদিন মরে পড়ে থাকবো আমার মুখে আগুন দেবে না ও টাইম টাইম মুখে মুততে দেবে তাই আমি বললাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করবো উল্টো পাল্টা শুধু ছেলের নামে হ্যাঁ। উল্টো পাল্টা কথা আমার তার জায়গা নাই তোমার মুখ ট্রেনের থেকেও খারাপ ওরে তুই বেডরে হারামজাদা ছেলে হ্যাঁ, ও তোর মতো ছেলে দরকার নেই জন্ম মরে গেছে পাড়া ছোট ওরে এখনই শুয়ে সাইড করবো হারামজাদা ছেলে শুয়ে সাইড বল সুসাইড ওরে মরে যা ওকে মরে যাক দরকার নাই গো লোকে ওই জন্য বলে যে বাচ্চা 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 থাকাই ভালো ছেলে পেলা হবে না দরকার নাই। এই খাবো দাবো থাকবো হ্যাঁ এরকম ছেলে যদি পেটে ধরেছি কেমন দেখা আমাদের মেরে দিল শোনো দরকার নাই জানবো আজ থেকে আমরা বাচ্চা তোমার বুড়োতে আর বুড়িতে রান্না করবো খাবো দাবো লটাপটি করে শুয়ে চালাও বলছো